সাক্ষীরা সাক্ষী সত্য মিথ্যা সত্য সাক্ষ্য সত্য সাক্ষ্য দিই মিথ্যা সাক্ষ্য দিই সাক্ষ্য দিলে তো আমরা সবাই সাক্ষ্য দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সত্য সাক্ষ্য আল্লাহ ছাড়া ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা সত্য না মিথ্যা সত্য ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা সত্য না মিথ্যা সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল নাকি তো তারা বলতেছে আপনি আমার একটা সাক্ষ্য কথা বলেন যেটা সবচেয়ে বড় তখন নবী চুপ করে গেছে জিবরাইল ফেরেশতা ওহী আসলে যে রাসূলুল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল ইলমি কাইমান বিল কিসতি কাপড় নিচে কয়টা নিল ইল্লা হুয়াল আজিজুল হাকীম আপনি তাদের শিক্ষা দেন সাক্ষ্য হচ্ছে বড় সাক্ষ্য শাহিদাল্লাহু আল্লাহ তাআলা কোনো ইলাহা লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ তাআলা কোনো ইলাহা নাই তিনি এক আল্লাহ অউলুল ইলমি যাদের জ্ঞান আছে তারাও বলে এক আল্লাহ এদিকে স্যার আবার চল দিকে যাদের জ্ঞান আছে তারাও বলে এক আল্লাহ যারা ন্যায় নীতির উপরে আছে যারা ন্যায়ের উপরে আছে নীতির উপরে আছে তারাও বলে এক আল্লাহ যারা ন্যায়ের উপরে আছে নীতির উপরে আছে সত্যের উপরে আছে তারা বলে কি এক আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই হুয়াল আজিজুল হাকীম তিনি পরাক্রমশালী পরাক্রমময় একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন ওই সাম্রাজ্যের উপরে দিয়া দুজন ব্যক্তি খসরের দিকে করে রোম সাম্রাজ্যের দিকে রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে হারাস নামক এক ব্যক্তি খসরের পিঠ থেকে হোঁচট খেয়ে পড়ে গেলেন এটা দেখে তার বড় ভাই বলল মুহাম্মদ ধ্বংস হোক নাউযুবিল্লাহ ছোট ভাই হারাস বলল হে বড় ভাই তুমি ধ্বংস হও তুমি এটা কি বললেন বলল রোমের সাম্রাজ্যের প্রধান সরকার গভর্নর আমাকে সম্মান দেয় টাকা দেয় পয়সা দেয় জামা কাপড় দেয় আমি এজন্য মোহাম্মদের বিপক্ষে বললাম বর্তমান আমি যদি
না, টাকা দিবে না, জামা দিবে না। এজন্য আমি রোম সাম্রাজ্যের গভর্নরের পক্ষে বলি, মুহাম্মদের বিপক্ষে কথা বলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা বলেন, জিবরাইল ফেরেশতা তুমি যাও, তুমি খবর পৌঁছাও যে দুনিয়া কে দিল, দুনিয়া দিতে আল্লাহ আল্লাহ কে দিছে, আল্লাহ আল্লাহ নারী দিছে কে, আল্লাহ স্বর্ণ দিছে কে, আল্লাহ রূপা দিছে কে, আল্লাহ ঘোড়া দিছে কে, আল্লাহ গবাদি পশু দিছে কে, আল্লাহ খেত খামার দিছে কে, আল্লাহ জমিন দিছে কে, আল্লাহ পাহাড়, আল্লাহ সব কার, আল্লাহ আল্লাহ। এগুলো দিছে সব কয় একটা Iya, saya. Mana ada orang kita. Kalau dia ada kita tu mana? Kalau orang kita, saya ni itu. শাড়ি নেই Saya tu, saya tu ada. Ini kau lagi sebenarnya. Saya itu. আগে সাইলেন্ট বাজে Saya tu. Apa? Tu. বলতেছে হাসান ভাই বড় ভাইকে বলল যে তুমি বলো দুনিয়ায় বানাইছে কে, আল্লাহ। কোন নারী দিছে কে, আল্লাহ নারী সামনে কো দিছে কে, আল্লাহ আল্লাহ। কোন সোনার রূপা দাঁত বানাইছে কে, আল্লাহ। কোন ঘোড়া বানাইছে কে, আল্লাহ। খেত খামারের ফসল দিছে কে, আল্লাহ। বলতেছে বলকলাতি দান করছে কে, আল্লাহ। খাওয়াকে আল্লাহ। বলতেছে এই দুনিয়ায় থাকতে না, থাকবে না, দুনিয়া একদিন ধ্বংস হবে, টানা টানা হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই মহান সত্তা সম্মানিত একজন থাকবে, তার নাম কি? আল্লাহ আল্লাহ। বলে আল্লাহ। আল্লাহ আর সবাই মারা যাবে কিনা? সবাই মারা যাবে। সবাই একটা কথা বলে, সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে ওদের মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজু রাজিউন। এটা অর্থ কি? আমরা হচ্ছে আল্লাহ, আমরা কার? আল্লাহ আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে আরেকটা। আমরা আল্লাহ, কাজ করি কার? আল্লাহ আল্লাহ। আবার যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে আল্লাহর কাছে। এটাই তো অর্থ। এটা বলে আপনার উত্তর হয় না। যে মারা যাবে কথা বলছে আর বলবে যে আমরা তো আল্লাহ হবে, তারা বলবে যে আল্লাহ জিনিস। আল্লাহ দিব আল্লাহ বলে মানিয়ে নেবে, তারা রাখবো। এটা কি আমাদের কোনো ক্ষমতা আছে না? বলছে বাবাই যা মুনাফি কি সাড়ে তো পাশে কি ছেড়ে দাও। হায় হায়, মসজিদে আপনার নামাজ পড়তে আসা হবে, বুঝছেন? আইয়ে সব মানুষ ওই মক্কা মদিনাতে ইসলাম প্রচার আছে, এখানে চলে যাবে। তো সাহায্যের গল্প থেকে বাইরে সারা দিন বাইরে যায়, সেদিকে থাকে। আবার গল্পের মধ্যে আসে ওই ইসলামটাও সারা পৃথিবীতে নবীজি প্রচার করে দিয়েছেন, সাহাবীরা প্রচার করেছেন। এখন আবার পৃথিবী থেকে ইসলাম শেষ, ইসলাম আবার মদিনার মধ্যে চলে যাবে, মক্কার মধ্যে চলে যাবে। আর সব জায়গায় জাহিলিয়া, ওই জাহিলি যুগ। আবার
এখন তুমি এই দুনিয়ায় এগুলো লোক আলোচনার কারণে এগুলো লোক আলোচনার মধ্যে পড়ি তুমি দোজাহানের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাড়া কোনো উপায় নাই। সুপারিশ না করলে তোমার একটা কুকুরের দাম আছে, তোমার কোনো দাম নাই। নাই। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। জিবরিল ফেরেশতা আসে বলতেছে আপনারা এগুলো উপহার করে দেন আর একটা পড়ে শোনান। আমরা তার আরবি ভাষা বুঝিনি, তারা তো আরবি বুঝেনি, আরবিতে এইভাবে বললে তারা বুঝে কথা। এখন আমি বাঙালি কারণে আমরা বাংলাতে এটাকে বলি নাকি? হে নবী আপনি বলুন আও নাবিয়ুম বিখাইরিন, ওটা হচ্ছে সবচেয়ে উত্তম ভালো লিল্লাযিনা তাকাও, যদি তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ রে। আল্লাহকে ভয় করো। ইনদা রাব্বিহিম, ওই আল্লাহর নিকট আছে রয়েছে তোমাদের রব, তোমাদের রবের কাছে আছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কি আছে? বাগান, উদ্যান। সে বাগানের মধ্যে আপেল আছে, কমলা আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, কলা আছে, কিশমিশ আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আলু আছে, বরবটি আছে, মধু আছে, কাবুলি আছে। হ্যাঁ, এভাবে আপনি কথা বলবেন। কোটি কোটির উপরে খাবার আছে, সে সঙ্গে চেয়ার আছে। যে বাগানটা কত বড়, আসমান আর জমিন সব বড়। পৃথিবীতে পূর্ব প্রান্ত এবং শেষ প্রান্ত যত বড়। পুরো এটাকে আমাদের স্ত্রীও দিব, সুন্দরী সুন্দরী নারী দিব, পবিত্র একেবারে পরিষ্কার, দপ্তরে সাহা, বুঝলেন? তাদের পায়ের গোড়ালির মধ্যে রক্ত চলাচল করে দেখা যাবে। ভিতরে যে হাড়ের ভিতরে যে অস্থি মজ্জা আছে, ক্যালসিয়াম চলাচল করতেছে দেখা যাবে। তাদের রূপে যদি একটু সামান্য যদি দুনিয়ার মতো উকি দিত, তো দুনিয়ার আসল সহ্য লাগতো না, দুনিয়াকে একেবারে আলোকিত হয়ে যেত। তো তারা আনন্দ বসে হয়ে গেল, মুখামুখি হয়ে বসে আমার দিকে না কালে তা তো পালানা দিয়েছিল। আমার হচ্ছে তোমার খালাটা, বাকি আমরা হচ্ছি তোমার খালাটা, তোমার প্রিয়তমা। কে গো? ওই সুন্দর সুন্দর সাদা 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 বলতেছে আমরা হচ্ছি তোমার খালাদা, তোমার প্রিয়তমা। নানুরাকিয়াতু বালা নাবিসু, নানুরাকিয়াতু বালা নাবাসু। আল্লাহ খুশি, আমরা তোমার খুশি। তোমার আনন্দ দেওয়ার জন্য, খুশি দেওয়ার জন্য, খুশি করার জন্য আমরা প্রস্তুত। আমরা গান গাইবো আজকে,
তোমার সামনে আমরা গান গান বুঝছেন নি তোবানা কুল্লানা তুবানা কুল্লানা আলানা রাসূল গান গাইবো গান বুঝছেন নি গান গাইবো আমার গানের সাথে এটা কি তাল বাজে তাল বাজাবো তাল কি ঝুমকা ঝুমকা একটা গাছ আছে আমার মধ্যে একটা পাতা আরেকটার সাথে লাগলো এভাবে লাগলে তখন গাছ তার উপরে উঠে জুম্বা চলে বুঝছেন জুম্বা চলে কি যে ভালো লাগলো তখন এই শুধু আমরা এখন কি করতে আছে দেখছেন না ওরা আমি করছি কেউ সমস্যা না কেউ জিজ্ঞাসা করি না আমি করো বুঝছি বিয়ে করতে চলে গেছে ছোটবেলা কেউ জিজ্ঞাসা হয়ে গেছে যখন ইসলামের কথা করো ইসলামের পক্ষে যায় ওরা ব্যাগে সব করবে না কয় দেয় ये आला बता कोई काम के करते तो तो बोला सामान किनारे बोली में जा अरे बुक को ये हटात करे कायदे बोले जाएगा आगे बोलते जो नहीं बोले जाएगा ये अंदर तुम्हारा आगे ये जैसे शुगर के आशा जानना के आशा तुम्हें आगे कितने जानता कितना ये तो आपका कर गया ठीक है तो हमारा हमारा सब ऐसे दुनिया के नाम के একটা কথা আইলে কিন্তু মন ধরে না বারবার টাকা দেখছেন আমাদের এই তো তোমার লাগছে না এটা তো তোমার হাইজ আছে না বাচ্চা শান্তি আছে সর্দি আছে হ্যাঁ আর আমরা মানুষ আছে জ্বর আছে কাশ আছে হাত দেয় হ্যাঁ ইয়ার পরে দুনিয়া যত শান্তি আর কোনো গায়ে যায় কোনো শোনা না বুঝে না পয়সা না ওরা সিনা না Lomana, kirimana, atana, suruana. Erbare sekuana, sermiana. বুঝছেন কি অনেকদিন এখনো থাকে একটা যদি একটা একদিন হারানো না তো সেদিন আমার মনে হয় একটা মানুষ দুদিন গেছে আমি দিছে ব্যক্তি বলিস কাজে মানে আমার কাছে আমি জানি না তখন কাছে ইয়া বই শুনে না মানুষের কত বড় বিল্ডিং ওরে ঘাট সোফা আলমারি কত সুখ করতে আছে আর তোমার কাছে বিয়া বসে মনে শেষ তে দুনিয়া কি আসলে ব্যস্ত না হ্যাঁ হাই হাই দুনিয়া হামারা দুনিয়া তোমার দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভক্তি করা হ্যাঁ কাজে ঘাটে আছে ভক্তি করতে আছে বসে হঠাৎ করে যে একদিন ব্যবস্থা হয়ে শেষ কথা না সমাধান না কয় সুযোগ দেয় সামান্য এক মিনিট একটু আস্থা করে লাগাতে বলি জীবনে তো ভুল করে গেছে মুখে বাম বাম করে গেছে না দিকে হুজুর কথা বসে আমরা হুজুরের ডাকে একটা সব বলাইটা হুজুর কথা উল্টা না হুজুর দেখতে চাই না হুজুর দেখতে না তো গান কোরআনের বলে দেন আলাদা খারাপ বিশেষ করে বুঝছেন কবি দুনিয়া তো সুখ শান্তি দূর দিয়ে আমার হুজুর কোরআন ধরে না আমাদের কাজে ভাগ হয়ে যায় বিয়ার হয়ে যায় সেটা তো ভাগ না আর ওসবে যায় একটা করে আগে ধরে মুখা ধরে আয় গাড়ি ইমাম সাহেবের ধরা না ইমাম সাহেবের কোনো না ইমাম সাহেবের বেহেস্তা ইমাম সাহেবের কোনো একটা ওজন নাই সব ওজন বুঝলেন তো ইমান শক্তিশালী করার জন্য আল্লাহ থেকে আসতে হবে কোরআনের একটা শব্দ একটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
জান্নাতের সার্টিফিকেট পাইছি আর আমরা যে বড় একটা ইশারা পাইছি এর মধ্যেও জান্নাত পাবো কিনা আল্লাহ জানে এটা জানি না আল্লাহ Allah tanto banyak waktu kalila besi kan to banyak kasih to besi masih na besi bawa kali na besi sampai na sampai ke na sampai dulu berama orang asal ini berapa saya sampai hai orang nanti betul ni penilaian tapi bisa guru di sini ya, kita akan lihat data atau itu jadi juga anak ada nanti kami kawan guru di sini. Sekarang guru itu sosok ada sosok kah? Kalau tak guru tak ada, lalu kita apa masalah? Hati itu pasti guru zikirnya mesti harus dia tak korek betul kahaya ini ini orang orang turunkan kasih di khaslah tu ada kata selesai misalnya selesai kayak turun ada kira khat turun নিজের নাম আছে tinggi জানেন এই খাওয়ানো বলি কে আর খাইতে আছে আর একদম আর বলে জায়গা আছে দাম নেই karena apa wajahnya berbeda dia guru karena bila guru itu di sini dah orang Allah malu kan sih kalau bapa anak ada di kemarin Allah mana sih dia Allah selalu tu hati bala ko saman di dunia bila hati mata sih nggak এই দিনের তোমার কাছে গেলে তোমার কি নিয়ত গ্যাস না হবে তখন তুমি আর শুরু পাইতে না তুমি অসুস্থ হয়ে যাবে আর তুমি করার সম্ভব হবে না তো তুমি হাতটা সাহায্য করা করে ধুইয়া তারপরে খানার মধ্যে হাত দিয়া বলবে বিসমিল্লাহ হাতটা মাঝখানে দিও না ওই আর কোনো সামনে দিও না তোমার একেবারে সামনে ডান পাশে হাত দিও এক পাশে হাত তিন আঙ্গুল দিয়া হাত সোজা দিয়া মুখের মধ্যে দিয়া সাবাইয়া মাথাটা সামলাই করবে সুবহানাল্লাহ যে আল্লাহ তোমার এই সাথে খাওয়াই দিয়েছে সাথের জন্য জিন্দা দিয়েছে তুমি বলবা কি সুবহানাল্লাহ এরপরে এবারে তুমি খাইলা তাহলে তোমার উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করবে বরকত নাযিল করবে ওয়ালা নাযিল করবে রিজিকের সম্মান করবে তোমার কারণে যেন কারো কষ্ট না হয় পৃথিবী আমার স্টার্ট করছে হঠাৎ করে মারা গেছে গাড়ির মধ্যে বসে আনন্দ করতে আছে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে মাইকিং ছিল
লোকে বুঝলেন? মারা গেছে বুঝছি না আল্লাহ যা তো নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করেন। শুকর দেখি ফাতুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, তওবা করো। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কত ভুল করো আর কতবার আল্লাহর কাছে ক্ষমা চাও। আত্মসমালোচনা করো, নিজের দোষ বাইর করো। সমাজ তখন বেহেশতে পরিণত হবে, সমাজ তখন বেহেশতে পরিণত হবে। ফাতুবু ইলাল্লাহ, এই 12টার সময় ফাতুবু ইলাল্লাহ মিয়াতা মাররাতিন, ফাতুবু ইলাল্লাহ মিয়াতা মাররাতিন। নবীজি বলেন, হে আমার উম্মত, আমি একদিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই ভুলের জন্য। নবীজি কোনো গুনাহ নাই, নবীজি 100 বার আল্লাহর কাছে তওবা করেন। আর আমরা করিনি, তাহলে তো আমরা 1 কোটি বার 1 কোটি বার তওবা করা দরকার। রমজানে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে সাহাবায়ে কেরাম 6 মাস আগে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও, আমাদেরকে রমজান শরীফ দান করেন। 1 মাস হয়ে গেলে আবার বলতেন, আল্লাহ আর 5 মাস আছে, আমাদেরকে রমজান শরীফ দান করেন। আর 1 মাস গেলে আবার বলতেন, আল্লাহ আর 4 মাস আছে, আমাদেরকে রমজান শরীফ দান করেন। আর 1 মাস গেলে বলতেন, আল্লাহ আর 3 মাস আছে, রমজান শরীফ দান করেন। আর গেলে 1 মাস, আল্লাহ 2 মাস আছে, রমজান পর্যন্ত হায়াত দান করেন। এবার বলতেন, তারা এবার 7 দিনের দেখা দেবেন। এবার রজব থেকে শাবান মাসে 20 বছর করতেন, 20 রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, মানুষের উপকার, সেবা, সমাজের সেবা, রাষ্ট্রীয় সেবা, আত্মীয় স্বজনের সেবা, মানব সেবা, বাইবেলের সেবা, সব বোঝাইতেন। এবার গ্রহণ করেছে, রমজান এসে পড়ছে, এখন ফসল কাটতে আছে। ফসল কাটিয়া ঘরে নিব, এই ফসল হচ্ছে আমল, এই ফসল হচ্ছে ঈমান, এই ফসল হচ্ছে ট্রেডিং। এই 1 মাস ট্রেডিং এর পরে সে বাকি 11 মাস কিভাবে সে চলবে, কিভাবে সে আমল করবে, কিভাবে সে গুনাহ থেকে বিরত থাকবে, সব কিছু সে এখান থেকে শিখবে। আল্লাহ তাআলা রমজানকে বলছে শাহরুল্লাহ, রমজান হচ্ছে আল্লাহর মাস, রমজান হচ্ছে আল্লাহর মাস। বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর, এজন্য বাইতুল্লাহ হাতে ধরলে কেমন লাগে? এই না হচ্ছে আর গুনার হাত, যখন বাইতুল্লাহ শরীফ হাতে ধরছে আল্লাহর ঘর, আল্লাহর হাতের মর্যাদা বেড়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাতের সম্মান বেড়ে গেছে, সুবহানাল্লাহ, হাতের গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘর হাতে ধরলে সম্মান বাড়ে না কমে? বাড়ে। দেখছেন? তো
তাহলে না শাহরুল্লাহ আল্লাহর মাস, রমজান কার মাস? আল্লাহ তা আল্লাহর মাসের সম্মান পেলে সম্মান বাড়ি যাবে না কমে যাবে? বাড়বো। হায় আল্লাহর মাস আহর কোরআন কার কোরআন? আল্লাহ আল্লাহর কোরআন। কোরআন কার? আল্লাহ কোরআনকে সম্মান করলে নিজের সম্মান কি বাড়ে না কমে? বাড়ে হ্যাঁ বাড়ে। রমাদান সওজুদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সখেরা কোরআনে। রমাদান সওজুদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও সখেরা কোরআনে। রমাদান সওজুদি দুনিয়া আখিরা জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও সখীরা কোরআনে। লিখে নি। যে কোরআন সকলের নয় শুধু মুমিনের, যে কোরআন সকলের নয় শুধু আলেমের। রাতে বলো কিংবা দিনে বলো, রাতে বলো কিংবা দিনে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, অশান্তি দূর করে শান্তি আনে। এ কোরআন সকলের নয় শুধু আলেমের, এ কোরআন সকলের নয় শুধু মুমিনের। কোরআনটা কার? আল্লাহ শুধু মুমিন আলেমদের জন্য নাকি সারা পৃথিবীর শিয়া পৃথিবী এশিয়া হিন্দু বৌদ্ধ সবার জন্য নাকি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের নবী, শুধু মুসলমানদের নবী না সারা পৃথিবীর কুল কায়না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মণিপুরি, হ্যাঁ আর কি আরো আছে নাকি? অনেক আছে, বাকি আছে। এ সবার জন্য নবী পাঠাইছে কে? আল্লাহ। এখন কোন হিন্দু যদি শুনে যে পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছেন, তার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি ঈমান না আনয়ন করে, অন্তরের ভিতর থেকে সাক্ষ্য না দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুখে সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং কাজে কর্মে সেটা বাস্তবায়ন করা, যদি এটা না করে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। মানবতাকে গায়রুল ইসলাম, এটা হচ্ছে আল্লাহর ইসলাম। কার ইসলাম? আল্লাহ। ইসলাম অর্থ কি? জীবন, সার্বজনীন জীবন ব্যবস্থা, সার্বজনীন জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, জীবনের একেবারে পৃথিবীর এভাবে পরিমাণ আসমানের জন্য পৃথিবীটা কিভাবে চলবে, কেমনে খাবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে বাজারে যাবেন, সদাই করবেন, স্ত্রী চালাবেন, বিবাহ শাদী করবেন, গাড়ি করতেন না, তাহলে তো সবাই বিবাহ করছেন, বিবাহ শাদী কিভাবে করবেন, তারপর বিবাহ শাদী কিভাবে শিখবেন, কিভাবে স্ত্রী চালাবেন, কিভাবে নানা শিক্ষা দেবেন, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। যদি তুমি আল্লাহকে অস্বীকার
তোমার সম্পদ তোমার কোন উপকারে আসবে না, তোমার সন্তান তোমার কোন উপকারে আসবে না, তোমার আওলাদ নাইনাতুর আহাল মায়া তোমার কোন উপকারে আসবে না। কার কাছে? মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে, আল্লাহর নিকট। যখন আমরা যাবো ওখানে থাকবো, সেটা না সব চাইতে নাকি যাইতাম না কই দিকে দাম দিলে বসে ফেরেশতা তো কাছে উঠে তো আল্লাহর কাছে যখন যাবো তখন এগুলো আমাদের কোনো উপকারে আসবে না। কেন আসবে না? কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি, অস্বীকার করছি, নিদর্শনকে অস্বীকার করছি। নিদর্শন কি? আয়াত, কোরআন। কোরআন হচ্ছে কি? আল্লাহর কি নিদর্শন। বাংলাতে বলে নিদর্শন, ইংরেজিতে কি বলে? সাইন। ইংরেজিতে কি বলে? সাইন। সাইন করা। আল্লাহ সাইন করে সম্পূর্ণ আগে দিয়েছে আল্লাহর নিদর্শন। আরবিতে বলে আলামাত। বুঝলেন নি? আল্লাহ এই কোরআন দেখে যে কোরআন না আমাদের কাছে বিশ্বাস আল্লাহ সব কথা বলতে বলছে। আল্লাহ বলতে থামনি বা খেতে বলে থামনি। তো সেটা তো কি লবণ খাইবেন এটা আমরা জানি না। তো এরা বলতে আমি আর মানি না। ওই যে আমাদের কোরআন বানাইছে তোমরা লবণ খাও। কে কর? আল্লাহ। আকাশে পাখি আছে বানিয়েছে আল্লাহ জানে না। আকাশে পাখি বানিয়েছে সেটাও আমি কোরআন বলছি। মাটির মধ্যে বিমটা কাটতেছে সেটা তো আমি কোরআনে বলছি। তোমাদের জন্য রোগের সেবার জন্য যে মধু খাওয়া ভালো সেটা তো আমি কোরআনে বলে দিছি। তোমাদের জন্য শান্তির জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কি দরকার সব কথা আমি বলে দিছি। তোমরা এটা ভুলো কোরআন বলি এটা দেখো যে কি বলছে। আর সবাই নিজের বিবেক বিচার মানো, দেখবা তোমাদের দুনিয়াটা জান্নাত, মৃত্যুর ঘরেও কি জান্নাত। আর যদি সেকুলারিজম বাহিরের রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব গায়ের মধ্যে একটা কি লাগাইছে? এটা কি করে? কোট। ফ্যান একটা বড় একটা দল মোটা 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 ফ্যান। আর টাইমে অনেক কিছু আছে। পুরুষের গায়ে কার গায়ে বলে দেখেন কার গায়ে? পুরুষের গায়ে। কিন্তু বাসের যে নারী আছে তার গায়ে কি আছে? ছোট্ট একটা পাতলা গেঞ্জির মতো। এগুলো কি বলা যায়? ব্রাহ্মণ বা কি এই ছোট্ট একটা গায়ে দিছে আর ওর মধ্যে ছোট্ট গায়ে পড়ে দেখুন। তারপর মুসলমানরা দেওয়াটা কোনো আর মধ্যে চলে আমরা আছে না ওটা একটা না ভালো হালাত দিছে না নিজের মধ্যে বাংলার মধ্যে আর ওর প্রতিবেশী দেশ মুসলমানরা একেবারে মানি ও একটা অবস্থায় শুরু করে দিচ্ছে। মহিলাদের সময় দেখলে দেখে করছে বুঝলেন? আর আমাদের যদি আছে যেগুলো রাগ বানিয়ে গেছে অসংখ্য মানুষ আছে কম বিচার আছে। এগুলো কামনার মধ্যে একবার মানুষের বিষয় দিচ্ছে, মানুষের অত্যাচার করছে, কম বিচার আছে লেখানো এছাড়া আপনার শক্তি নেই। অর্থাৎ আগে করতে আছে প্রতিদিন যুদ্ধে যা যুদ্ধের কোনো ফলাফল ভালো হয়। কইতে আছে আজকে আমি একদম বীরকে পাঠাবো, আজকে বিজয় আসবে আসবে। আমার মনে একটা মনে হবে না, অত ওসমান মানাটা একটা হবে সবাই মনে আমাদের কাজের করা কাজের করা সম্মান। কইতে আছে আমি কই বলেছে এত অসুস্থ সব উঠছে না আসতে পারে বলে নিয়ে আসো। দুজনে মিলে কাম করে নিয়ে আসছে। নবীদের মুখ থেকে শুধু দিয়ে বলে চোখের মধ্যে লাগিয়ে দিলে সাথে সাথে তার চোখ ভালো হয়ে আসাইতে হাজার দৃষ্টি শক্তি বেড়ে গেল। নবীর হাতের তরবারি উঠে দিলেন, যাও আজকে তার সাথে লড়ো। ইহুদিদের সবচেয়ে বড় নেতা খাপ্পা, সবচেয়ে বড় একজন নেতা যে
যে সবচেয়ে ভালোবান শক্তিশালী তার সামনে পৃথিবীর কোনো কেউ ভয় যায় না, এত শক্তিশালী। বলতেছে আমি তোমার তো আমি তোমাকে ভালোবাসি, তুমি খুব ভালো মানুষ, কেন আইছো? তুমি জানো না আমার সামনে যে আসে সে ফেরত যায় না, সে বাঁচতে পারে না, আমি এখন একজন বীর। তো তুমি কেন আসছো? তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, তোমার সন্তানদের এতিম করতে চাও? তাহলে তুমি আমার সামনে থেকে সরে যাও, যদি তুমি এটা না চাও। তো হযরত আলী কি আর ভদ্র ভদ্র নাকি ভদ্র না? ভদ্র, কিন্তু এই কথা বলার ভয় আছে। তার অন্তরে আছে কে? আল্লাহ। কে আছে? আল্লাহ। তাকে হিন্দুতে কে আছে? হাই হাই এরা সেই যে শরীর মতো হয় যারা চায় কি মনে দেব ব্যাগে একবার ধরে ধরে আমরা লাগার দিয়েছে ওই জায়গায় একদিকে মাথায় যায় কি শক্তি আল্লাহ দিয়েছে। এটা কোনো গায়ের শক্তি নয়, এটা হচ্ছে আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি। তখন যুদ্ধের মধ্যে গেছে না আঘাত করতে আসে, হযরত আলী আঘাত করতে করতে অনেক আঘাত করলেন, বললো যে এখন তোমার পালা, এবার আমার আঘাত সহ্য করার জন্য তুমি প্রস্তুত হও। দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি প্রস্তুত করে একটা মারছে, কয়টা মাথা থেকে কাইটা একবার দুই মধ্যে হইয়া হযরত আলীর তরবারি মাটি নিচে ঢুকে গেছে। এরপর তরবারি ভেঙে গেছে। তারপর এখন যুদ্ধ করবো কি দিন, তাদের একটা দরজা আছে, দরজার ওজন কত? 90 মণ। কত মণ? 90 মণ। তো 90 জন 100 জন মধ্যে প্রস্তুত করা হযরত আলী হাতে হাতে উঠে নিলেন আর বাঁকা তরবারি নিয়ে কোরআন দিলেন। তখন যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় আছে। সবাই বলে কিভাবে পারলেন, কিভাবে পারলেন, হযরত আলী কিভাবে পারলেন? নবীজি বলেন আসো আসো, তরবারি এই সামান্য মাটির মধ্যে দাঁড়ালেন, বলে আলী বললেন সে এক হাতে চেষ্টা করতে পারল না, দুই হাতে চেষ্টা করতে পারল না, সারা শরীর থেকে ঘাম বের হয়ে গেছে, পারে না। তখন সে মুখটা নিয়ে গেছে, কালকে রংপুর অবস্থায় আছে, এক কেজি হলো। হ্যাঁ, তো বলতেছে গতকালকে হযরত আলী বিজয় হয়েছে, এটা কি তার গায়ের শক্তি দিয়েছে না ইমান দিয়েছে? ইমান।